আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে সরাসরি ক্ষমা চাইলেন একজন আর্মি অফিসারের কাছে। মূলত 2 দশক আগের এক ঘটনার জন্যই তারেক রহমান ক্ষমা চেয়েছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালকের কাছে। স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন জাগছে, কে এই আর্মি অফিসার, আর তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কি এমন ঘটেছিল যে তিনি ক্ষমা চাইলেন? ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফাতেমে আহমেদ রুমির কাছে ক্ষমা চেয়েছেন তারেক রহমান। মঙ্গলবার অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক এই সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। এবার তারেক রহমান আসলে কেন ক্ষমা চাইলেন এবং কি ঘটেছিল সেটা একটু বোঝার চেষ্টা করি তার কথাতেই। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, স্ক্রিনে এখানে আমি একজনকে দেখতে পাচ্ছি, এটা একটু পার্সোনাল ব্যাপার, সবাই আছেন, তারপরও আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। আমার সময় রুমি সাহেব ডিজিএফআই এ ছিলেন, এখন আমাদের এখানে রুমি সাহেব উপস্থিত আছেন। এ সময় অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের সারিতে থাকা ফাতেমি আহমেদ রুমি জবাব দেন, জি আমি আছি। তখন তারেক রহমান বলেন, রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে যে একটি মিছিল হয়েছিল একবার, সেই পুরান ঢাকা থেকে আমিন বাজার, এবং পুরো মিছিলটি আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল ছিল, আপনি আমাকে একটা কিছু বলেছিলেন, আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সঙ্গে একটু রুড ব্যবহার করেছিলাম। সবকিছু মিলিয়ে আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এ সময় জবাবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফাতেমে আহমেদ রুমি বলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব, যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল রিমেম্বার ইট। উল্লেখ্য, পূর্ব নির্ধারিত এই বৈঠকে 101 জন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এই পুরো ব্যাপারটাতে বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্রাত্য রাইসো নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়াটা তারেক রহমানের ভালো রাজনৈতিক মুভ হয়েছে। তার ব্যক্তিত্বের কোমলতা প্রকাশ পাচ্ছে, আর বড় লিডারদের গুণ এটাই। নাভিদ হাসান, সোনালী নিউজ।